ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জয়, তার অ্যাচিভমেন্ট বলতে ঘোড়ার ডিম কিছুই নেই, নাথিং। তার পুরোটাই জয়। গ্রামীণ ব্যাংক তার জয়, নোবেল পুরস্কার তার জয়। এটা বিজয়ও নয়, এটিও নয়, এটা জাস্ট জয়। তো নোবেল পুরস্কার জয়, গ্রামীণ ফোন জয়, গ্রামীণ ব্যাংক জয়, এই বিদেশ থেকে তিনি 200-250 ডক্টরেট ডিগ্রি পেয়েছেন জয়, যা কিছু দেখেন সব কিছুই জয়। আর এই জয় পাওয়ার জন্য তিনি 2 হাতে টাকা ঢেলেছেন, লবিস্ট নিয়োগ করেছেন, কৃত্রিম বন্ধু তৈরি করেছেন, বিশ্বের নামকরা মিডিয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, এবং এইগুলো করে তার কাছে মনে হয়েছে যে তিনি আসলেই বিজয়ী হয়েছেন, আসলেই তিনি অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন, আসলেই তিনি একটা লিগেসি তৈরি করেছেন। এটা দীর্ঘদিন তার মনে হয়েছিল। এবং এই যে বাংলাদেশে ধরেন ইভ্যালি, ডেস্টিনি, যুবক, মানে যে সমস্ত লোক বহুদিন অপকর্ম করে করে সফলতা পেয়েছেন, তারা মনে করতেন যে এটাই আসলে সঠিক পথ, সব মানুষের উচিত এই কাজগুলো করা। কেন যে মানুষ এই কাজ করে না, এটি নিয়ে তারা খুব আফসোস করতেন মাঝে মধ্যে। তো এরকম হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের একই অবস্থা, যে কী করে ওয়াশিংটন পোস্টে লিড নিউজ দেওয়া হয়, কী করে ওয়াশিংটন পোস্টের ফার্স্ট পেজে বিজ্ঞাপন দেওয়া যায়, কী করে হোয়াইট হাউসে ঢোকা যায়, কী করে সেখান থেকে একটি ডিগ্রি আনা যায়, কী করে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হওয়া যায়, সেখানে গিয়ে একটা বক্তৃতার আয়োজন করা যায়। এই জিনিসগুলো তিনি করতে 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 এতটা দক্ষ, অভিজ্ঞ হয়ে গিয়েছিলেন যে তার এই জয়টাকে তিনি বিজয় মনে করেছিলেন। আর বিজয়ের ফলে তিনি যা কিছু তার প্রাপ্তি ছিল, এই প্রাপ্তিটাকে তিনি মনে করেছিলেন অর্জন, বাট নাথিং অর্জন, পুরোটাই তার জয়। কৌশল করে তিনি এই কাজগুলো করেছেন। আর এই কৌশল করার ফলে কি হলো, তিনি এই ক্ষমতায় মাত্র 14 মাসে তার সারা জীবনের যে জয়, সেইগুলো এখন পরাজয়ে রূপান্তরিত হতে যাচ্ছে। তিনি লুৎফি সিদ্দিকীকে নিয়ে আসছেন, তিনি যাকে যাকে নিয়ে আসছেন চমক দেখানোর জন্য। এরা চমক তো দূরের কথা, মনে করছেন হ্যাজাক লাইটের মতো, এখন এটা জোনাকির মতো পিটপিট করে জ্বলছে না। তিনি যেভাবে বিদেশি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়ে অতীতে চমক সৃষ্টি করার চেষ্টা করেছেন, বাংলাদেশি সাংবাদিকরে ঘোড়ার ডিম পাত্তাই দেওয়ার চেষ্টা করেননি। এটা যে তার জন্য কতটা বুমেরাং, যে বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকাগুলো রেগে মেগে তাকে একেবারে শেষ করে দিচ্ছে। বাংলাদেশের কোনো পত্রিকা তার পক্ষে নিউজ করে না, একটা ট্রু শব্দ করে না। সমস্ত মানুষের মধ্যে তার এই সরকারের আমলে তো সব খারাপ না, অনেক ভালো কাজ আছে। একটি ভালো কাজকে প্রমোট করার মতো বাংলাদেশে কোনো পত্রিকা নেই। এর কারণ হলো তিনি যে ওই যে জয় অর্জন করেছেন বিদেশি পত্রপত্রিকা দিয়ে, সেই বিদেশিরা তো তাকে এই মুহূর্তে বাংলাদেশের বিষয়গুলো মানে ব্যক্তি ইউনূসের কিছু কিছু বিষয়ে পয়সা পেয়ে তারা সেভাবে প্রচার করেছে, কিন্তু টু দি পয়েন্টে লাইন আপে তার রাজনীতি, তার কর্মকাণ্ড, এগুলোকে করার মতো সময়, ধৈর্য কোনোটাই বিদেশিদের নেই। আর ওটা মানুষ পড়বেও না। তার দরকার এখন ফেসবুক, তার দরকার এখন টুইটার, ইউটিউব। বাংলাদেশে যারা এগুলো মানে চালাচ্ছে তাদের সাধারণ জনগণ, এই যে মফস্বল সাংবাদিক, ছোটো ছোটো ওপেনটি বাস্কোপ মাকড়া পত্রিকা থেকে শুরু করে প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন, এরকম পত্রিকার সাংবাদিকদের মানে একেবারে আকণ্ঠ সমর্থন দরকার। সেটা হচ্ছে না। ফলে কি হলো, যে যে বিষয়গুলো তিনি ভাইব তৈরি করে জয়লাভ করেছেন, সেই বিষয়গুলো এখন তার জন্য পরাজয়ের কারণ হয়ে যাচ্ছে। এবং সেই পরাজয়টা এত বেশি ব্যাপক হচ্ছে, শেখ হাসিনার চেয়ে ব্যাপক হয়ে যাবে সামনের। কারণ হলো, শেখ হাসিনার যদি 100টা ডক্টরেট ডিগ্রি থেকে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের 200 বা 300 ডক্টরেট ডিগ্রি আছে। শেখ হাসিনা রাজনীতিতে ছিলেন, উনি রাজনীতিতে ছিলেন না। ওনার এত কিছুর পর একটা কর্মী বাহিনী ছিল, ওনার কোনো কর্মী বাহিনী নেই। ফলে কি হচ্ছে, যখন মৌমাছির মতো চারিদিক থেকে ওনার উপরে ওনার প্রতিপক্ষরা বাতাস দেবে, ফু দেবে, সুরসুরি দেবে, বুঝতে পারেন যন্ত্রণাটা কি পরিমাণ হতে পারে, নির্মম হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।